এটাই আমরা স্কুলে শেখাচ্ছি যে আমরা যাতে একজন স্টুডেন্ট বিপদে পড়লে অন্যজন যাতে এগিয়ে আসে, একজন যদি পিছিয়ে থাকে আমি যেন তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, একজনের বিপদের জন্য নেওয়ার চেষ্টা করি। সেই রকম বন্ধুত্ব তৈরির জন্যই মানে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়। কিন্তু উনি পজিশন একটা, যার কারণে ওনাদের উচিত হলো যে কোনো গার্জিয়ান এখনও যদি তাদের কোনো সন্দেহ থাকে, তারা যদি স্কুলে আসে, এইগুলো কার্যক্রম দেখে, স্টুডেন্টদের কথাবার্তা শুনে, তাহলে কিন্তু আমাদের যে ভুল ধারণাটা সেটা আস্তে আস্তে পাল্টে যায়। ঠিক আছে, তো তোমাদেরকে ধন্যবাদ। তুমি অত্যন্ত সুন্দরভাবে মন্তব্য দিতে পারেন এখানে। কি মন্তব্য দিবে? কলম রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে লিখতে পারবো না, একজন দুজন লিখবো। স্যার আপনি লিখে দিয়ে দেন। এইটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না ওই যে কয়েকটা নেওয়া লাগবো। আপনারা দেখছেন আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় মোহাম্মদ ফজলুর রহমান স্যার আমাদের স্টল দেখছেন এবং শিক্ষার্থীদের সাথে নতুন কারিকুলাম বিষয়ে কথা বললেন। স্যার এবার মন্তব্য লিখছেন এই স্টল সম্পর্কে। আমাদের স্বাক্ষর জায়গা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ওইদিকে একটা দল রয়েছে স্যার ওইদিকে। আমরা এখন নাগরিক সেবা হেলথ তৈরি করেছি। হেলথ তৈরির মূল উদ্দেশ্যটা কি? এখন আমাদের একটা নেচার হচ্ছে আমরা যদি কাউকে সেবা করি তাহলে সেটাকে আমরা প্রকাশ করতে চাই, যাতে সে একটু দুর্বল থাকে, তাই না, যে আমি তোমার উপকারটা করলাম। কিন্তু হেলথ ডেস্কের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় যে সেবাভোগী তাকে না জানিয়েও কিন্তু আমরা তাকে সেবা করতে পারি না, তাকে জানানোর দরকার নেই, কিন্তু আমি তার সেবাটা করে করা যায় না এরকম। তাহলে হেলথ ডেস্কের মাধ্যমে মূলত বাংলাদেশ সরকার কিন্তু সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, সেবাটা একেবারে সবার কাছে পৌঁছানোর জন্য এই হেলথ ডেস্ক তৈরি করেছে। বিভিন্ন অ্যাপ আছে, বিভিন্ন নাম্বার আছে, যে নাম্বারগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে জুড়ে দিতে পারি, তাই তো? সেবা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ভুক্তভোগীকে কম সময়ের মধ্যে সেবাটা তাকে পৌঁছে দেওয়া, তাই না? এই ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষার্থীদের তাদের অনেক ভূমিকা। তোমরা যে এই যে জিনিসগুলো শিখছো, এটাকে প্রয়োগ করার অনেক জায়গা আছে না? অন্য জায়গা আছে তো? আমি যেটা শিখছি এটা প্রয়োগ করতে পারার অনেক জায়গা আছে। এখন যদি আমি শিখলাম, আগে আমরা যেটা করতাম কি, যে শিখলাম উদ্দেশ্যটা একটা ছিল পরীক্ষার খাতায় লিখবো, ভালো মার্কস, এই শেষ। আর কিছু আছে? পরীক্ষার খাতায় লিখবো, ভালো মার্কস করবো। পরীক্ষার খাতায় যদি 99 পেয়েছি, আমি কেন 100 পেলাম না, সেটার জন্য আবার স্কুলে এসে মানে গার্ডিয়ান এসে দরকার যাবে যে আমার মেয়ে তো সবাই লিখেছে 100 পাবে, সে 99 পাইছে কেন, তাই না? এই একটা প্রতিযোগিতা ছিল। তুমি একটা জিনিস পারো, ওকে কি করছো, খাতাটা এইভাবে রেখে লিখছো, ও দেখে ফেলবে, তাই না? ও দেখে ফেলবে, শিখে ফেলবে, ওকে দেখানো যাবে না, আমি নিজে নিজে শিখবো। আর এখন হচ্ছে কিন্তু না, সবাই একসাথে বসলো, আমি যেটা করবো তুমি সেটা করবে, সে যেটা করবে সেটা করবে। তার মানে কি, নলেজটাকে আমাদের সবার মাঝে ছড়িয়ে দেবে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমি যে নলেজটা অর্জন করলাম সেটাকে আমি আমার কর্মক্ষেত্রে ব্যবহার করব।
আমরা আগে কর্মক্ষেত্রে ব্যবহার করে শিক্ষা কখনো পাইনি, শুধু মনে করতাম যে পড়লাম সার্টিফিকেট দিলাম বস শেষ। কিন্তু এখন আমি শিখছি এবং জানছি এবং করছি, এই করার জায়গাটা এখন তৈরি হচ্ছে। তোমাদের কি মনে হয় তৈরি হচ্ছে না? আগে কিন্তু করার জায়গাটা খুব কম ছিল, আমরা করতাম না, প্র্যাকটিক্যাল ছিল। মনে করো আগে অনেক সময় এসএসসিতে প্র্যাকটিক্যাল ছিল, মানে কি শুধু নামে ওই যে গেলাম গিয়ে একটু দেখাইলো সারা দেখাইলো প্র্যাকটিক্যাল হয়ে গেল, কিন্তু বাস্তবে আমি কখনো বাড়িতে গিয়ে সেটা প্র্যাকটিস করি না, তাই না? এখন তোমাদেরকে স্কুলে করা হচ্ছে, বলা হচ্ছে তুমি এটা বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করবে। তাহলে জিনিসটা কি তোমার জানাটা স্টেবল হলো। আগে জানতাম কিন্তু এটা স্থায়ী হতো না, এক সময় চলে যেত, পরীক্ষা শেষ আমরা সব জায়গায় চলে যেতাম, আর কিছু মনে রাখার দরকার নেই, পরীক্ষা হয়ে গেছে এখন শেষ। আর এখন হচ্ছে কি যে না, আমার পরীক্ষা শেষ করতে কিছু না, আমার জানার ক্ষেত্রটাকে আমি আস্তে আস্তে আরও যেতে পারি। এখন যে কার্যক্রমটা অনেকভাবে, আগে পরীক্ষা কি 1 দিনের মধ্যে শেষ, এখন তুমি বাইরে আসছো, হেল্প ডেস্ক তৈরি করছো, এখানে দেখাচ্ছ, প্রদর্শন করছো, কিন্তু কাজ বেড়ে গেছে না? কাজ তো আগ থেকে অনেক বেড়েছে না? কিন্তু এই কাজের মধ্যে কি আছে? আগে একটা ভয় ছিল সবার মধ্যে, ইস পরীক্ষা তো খারাপ করলাম, কোনোদিন যদি মনে করো তুমি একটু অসুস্থ হলাম, পরীক্ষা দিতে পারলাম না, খারাপ করলো, তোমার চিন্তায় সারা মানে অবস্থা শেষ। গার্ডেনের চিন্তা, তোমার চিন্তা, ইস আমার মেয়েটা রেজাল্ট খারাপ হয়ে যাবে। অনেক সময় ফাইনাল পরীক্ষায় একটা সাবজেক্টের কারণে তোমার রেজাল্ট অনেক পিছিয়ে গেছে, তার জীবনটাতেই একটা কলঙ্ক লেগে গেছে। কিন্তু এখন আর সেই সিস্টেম না। এখন যে তোমার একদিন তোমার খারাপ হইলো, তুমি আসতে পারলো না, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে, সেটা হবে না। কারণ তোমার ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে, তোমার আগের রেকর্ডের মাধ্যমে তোমার এই কাগজটি বদলাতে হবে, যার কারণে তোমার পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আগে কিন্তু অনেকেই পিছিয়ে গেছে, তাই না? একটা পরীক্ষায় যখন পাস করেছে তখন দেখা যায় তার পুরো রেজাল্টটাই খারাপ হয়ে গেছে, তার জীবনের জন্য একটা সরকার হয়ে গেছে, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কারিকুলামটাতে আমরা তোমাদেরকে তৈরি করার চেষ্টা করি, যে তুমি নিজে তৈরি হও। আগে তোমাদেরকে আমরা তৈরি করি না, তোমাদেরকে আমরা শুধু সার্টিফিকেট একটা ধরাই দিচ্ছি, আর এখন আমরা তোমাদেরকে তৈরি করছি সার্টিফিকেট, ঠিক আছে? ভালো লাগছে? কখনো না, মন থেকে বলতে হবে, কখনো কি খারাপ লেগেছে যে না এই কি একটা কারিকুলাম সরকার দিয়েছে আমাদেরকে, এইভাবে নিয়ে জড়ো করায়, কাজ করায়, স্কুলে বসাই রাখে, আবার বিয়োগ করায়, এটা কি খারাপ লাগেছে কখনো? এরকম কখনো খারাপ লাগে নাই। আচ্ছা, আগে গত বছর ডিসেম্বরে যখন বার্ষিক পরীক্ষা দিতাম তখন তোমার কি মনে হয়েছে? গত বছর যখন পরীক্ষা দিতাম তখন শুধু পড়া পড়া আর এক্সট্রা কারিকুলামের কিছু আমরা শিখতে পারতাম না। তখন তো একটা টেনশন ছিল, এই আজকে পরীক্ষাটা কেমন হবে, কি প্রশ্ন আসবে, যদি লিখতে না পারি, একদিকে গার্ডিয়ানের টেনশন, মা বলেছে যদি এই বছর খারাপ করিস তাহলে উপায় নেই, তাই না? পরীক্ষা একটা টেনশন নিয়ে কাজ করেছো, আবার যদি কোনো প্রিপারেশন যদি একটু কম থাকে তাহলে তার অবস্থা নেই, তাই না? আবার মানে একটি নিচে মার্ক চলে আসলে এটা তো আর একেবারে গার্ডিয়ানের পক্ষ থেকে বোকা চোকা যা খুশি পাবে, কিন্তু এখন তো আর সেই টেনশনটুকু নাই, তাই না? তার মানে কি একেবারে টেনশন ফ্রি হয়ে গেছো? আমরা এইভাবে আরো অনেক কিছু শিখতে পারি। এখন হচ্ছে যেটা আগে আমাদের যেই মানে আগের টেনশনটা ছিল একটা ভীতির টেনশন, যেখানে টেনশনের সাথে একটা ভয় কাজ করছে, কিন্তু এখন সেই ভয়টা, এখন আমি স্কুলে আসছি, সবার সাথে মিশবো, সবাই কাজ করবে, আমিও কাজ করবো, তাই না? সবাই মিলেমিশে কাজ করবে, এই যে আনন্দটা, এই আনন্দের মাধ্যমে যে শিক্ষাটা, এটা কিন্তু আমরা নতুন কারিকুলাম আমাদেরকে দিচ্ছি। আমাদের ডিজি স্যার একটা কথা সবসময় বলে যে এই কারিকুলামকে সবার আগে স্বাগত জানিয়েছে কারা? শিক্ষার্থীরা। এই কারিকুলামকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছে আমার শিক্ষার্থীরা। আর আমরা যারা শিক্ষক আছি তাদের মধ্যে আর একটু ক্যাটাগরি আছে, যারা একটু ইয়াং আমার ম্যাডামের মতো, তাই না, অ্যাক্টিভ, তারা কিন্তু খুব ভালোভাবে রিসিভ করেছে। আবার যারা আমাদের মধ্যে একটু বয়স্ক হয়ে গেছে তারা আবার একটু পিছনে আছে, খুব ভালোভাবে করতে পারি না। আমরা যারা প্রধান শিক্ষক আছি আমরাও কিন্তু কাজে আছি, কিন্তু সবাই সমান না, কেউ আছে একটু পিছিয়ে, কেউ আবার খুব ভালো কাজ করছে।
এই যে প্রথমভাবে যেহেতু চালু হয়েছে, আমাদের কিছু দুর্বলতা আছে, আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের অভাব আছে। কারণ এইটা বালিকা বোর্ডের শিক্ষকরা প্রশিক্ষিত হতে হবে, শিক্ষকদের আগে জানতে হবে, তারপরে স্টুডেন্টকে জানাতে হবে। এই জায়গাটা আমাদের কিছু গ্যাপ ছিল, এটা কভার হয়ে যাবে। এই বছর ডিসেম্বরের আগেই সব শিক্ষকদের প্রশিক্ষণ আরো একবার হয়ে যাবে। তখন কিন্তু শিক্ষকদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আর শিক্ষকদের যদি কনফিউশন থাকবে না, তখন তোমরা সেটা খুব ভালোভাবে রিসিভ করতে পারবে। আমরা প্রধান শিক্ষক যারা অফিসিয়াল আছেন, ওনাদেরও ধারণাটা এখন আর আগের মতো নেই। আমরা অনেক চেঞ্জ হয়ে গেছি। আমরা সবাই দেখছি নতুন কারিকুলাম আমাদের জন্য অনেক প্রয়োজন। ভবিষ্যতে যদি আমাদের সামনে এগিয়ে যেতে হয়, তাহলে কি করবো? সুতরাং সবাই মিলে আমরা এটাকে, এই যে 1 বছর হয়েছে, আগামী বছর অষ্টম নবমী চালু হবে, সবার মাধ্যমে আমরা দেখবি আগামী বছর আরও ভালো হবে। এবং এক সময় এটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন দেখবে যে এইটা ছাড়া আমাদের আর কোনো শিক্ষক নেই। সবাই ভালো দেখবে। ধন্যবাদ তোমাদেরকে পুরস্কার আয়োজন করেছি। স্যার একটু স্যার তারা একটু স্যার একটু সবাই কেমন আছো? ভালো আছো? অনেক কাজ হয়েছে নাকি? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগার কাজ করে তো ভালো লাগবে। এর আগে এক সময় কি করতে, ওই যে মনে করেন আগে এই রুমটা কিভাবে সবাই থাকতো, পরীক্ষা হল না, এখানে দুজন এখানে দুজন, এই কথা বলবে না, কারো দেখবে না, যা কারো পানি তো এরকম বলবে না। এই কমান্ডগুলো শুনতে শুনতে আবার গার্ডিয়ানের টেনশন, যদি পরীক্ষা খারাপ হয় তাহলে মা বাবা বকনি তো আছে, তাই না? ওই বাসার মেয়ে ক্লাস পাইলো, তুই কেন পাইলি না, তাই না? সে অনেক ভালো করলো, তুই করলি না কেন? লেখাপড়া করছ না, সারাদিন খালি কানাকাটি করো, অনেক বোকা অনেক টেনশন। এখন কিন্তু সেই টেনশনটা টেনশনের না, ভয় ছিল, ভয়। একটা ভয় কাজ করতো না যে কি করবো কি করবো না, ভালো করবো কি করবো না, খারাপ করবো কি করবো না। এখন আর সেই টেনশন না। এখন তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, তুমি তোমার মতো করে শেখো। সবাইকে তো আমরা ওই মানে ডক্টরের ডিগ্রি দেবো, তোমার মতো করে যেগুলো তোমার সামর্থ্য আছে সেগুলো তোমাকে শেখো, তোমার মতো করে তোমার প্রিপারেশন নিতে হবে। সেই সুযোগটা কিন্তু এখন তৈরি হয়েছে, আগে কিন্তু সেই সুযোগ ছিল না। একটা পরীক্ষা নামে একটা বোঝা সবার গাড়ি চাপিয়ে দিয়ে একটা সার্টিফিকেট অর্জনের জন্য আমরা সবাই পিছনে লেগেছিলাম, কিন্তু ওই সার্টিফিকেট আমাকে কি করে দেয়, ভালো কিছু উপহার দিতে পারে। আমাদের দেশে বেকারত্বের সংখ্যা কি, শুধুমাত্র মানে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। তার মানে কি, আমরা সার্টিফিকেট অর্জন করেছি কিন্তু কি অর্জন করি না, ওই সার্টিফিকেটের যোগ্যতা অর্জন করি, যার কারণে আমি চাকরি নেই। আমরা চাচ্ছি না ওই চাকরির পিছনে সবাই ছুটবো, আমরা অনেকে নিজে চাকরি ক্ষেত্র তৈরি করবো, সেই করবো। আমি চাকরি দিব, আমি একটা ক্ষেত্র তৈরি করবো, আমার নিয়ন্ত্রণে কাজ করবে, এমন ক্ষেত্র তৈরি করার জন্য তোমাদেরকে গড়ে উঠতে হবে। সেইভাবে আমরা কাজ করছি। তোমাদের স্কুলটা অনেক ভালো করছে, আমাদের সাদা ভাই পরীক্ষাভাবে কাজ করাচ্ছেন। আমাদের নতুন কারিকুলামটা অনেকেই বুঝতে আসলে একটু অসুবিধা হচ্ছে। সব প্রতিষ্ঠান খুব ভালো করছে তা আমরা বলতে পারবো না, মোটামুটি করছে। তো কিছু প্রতিষ্ঠান অনেক ভালো করছে, আমাদের প্রত্যাশার চেয়েও ভালো করছে। যেমন তোমাদের প্রতিষ্ঠানটা আমরা যেরকম চাই তার চেয়েও ভালো করছে। তো আমরা চাইবো এটা কিন্তু তোমাদের সহযোগিতা, তোমরা যদি এগিয়ে আসবে আমরা কারিকুলামটা বেশি ভালো করছি। ঠিক আছে? স্যার সামনে মেয়েরা স্যার একটা এক বছরের অভিজ্ঞতা কেমন, এক কথা বলো। অনেক ভালো। অনেক ভালো। আমরা কি করছি, শিখছি নাকি শিখছি না? শিখছি। আমরা জানছি কি জানছি না? আমরা কি করছি কি করছি না? তাহলে আমরা 3টা কাজ করছি, আমরা শিখছি, আমরা জানছি, আবার আমরা করছি। এই 3টা কাজ যখন করতে পারবো তখনই আমার শিক্ষাটা কমপ্লিট হবে, আমার জানাটা কমপ্লিট হবে। আর যদি আমি শুধু জানি করতে পারি না, তাহলে কি তার কোনো গুরুত্ব আছে? আমি শুধু জানি কিন্তু আমি কোনো কিছু করতে পারি না, এই জানার কোনো মূল্য নেই। নতুন কারিকুলামটা আমাদেরকে কি করছে, আমাদেরকে করতে সহযোগিতা করছে। আমরা যেটা জানছি সেটা আমরা করছি। এখন গার্ডিয়ানরা অনেকে মনে করতেছে
এখন গার্ডিয়ান মনে করতেছে যে আমরা তো সে মেয়েরা আসলে জানছে না কি কাটাকুটি করে সারা সময়। এটা হচ্ছে একটু আমাদের একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই না? এটা আস্তে আস্তে কেটে যাবে, এটা সব কেটে যাবে। এক বছর আমরা মোটামুটি পার করেছি, আগামী বছর জানুয়ারি থেকে আরো নতুন উদ্যোগে আমরা শুরু করবো। তখন দেখবে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছিল সেটা আর থাকবে না। ঠিক আছে? এতে কিন্তু তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা বলতে হবে যে আমরা ভালো করছি, তোমরা বলতে হবে যে আমরা অনেক কিছু শিখছি। বাস্তবে কিন্তু তোমরা অনেক কিছু শিখছো, যেটা আগে কিন্তু আমরা এইভাবে শিখিনি। আগে শুধু বইয়ের পড়াটা বইয়ের মধ্যে ছিল আর পরীক্ষার খাতায় ছিল, অন্য কোথাও ছিল না। এখন সেটা আমরা প্র্যাকটিক্যালি ক্লাসে করছি, বাসায় করছি, যেখানে প্রয়োজন সেখানেই আমরা অ্যাপ্লাই করছি। সেই শিক্ষাটাই আমরা এখন দিতে পারছি। তো সবাই ধন্যবাদ। স্যার, যে ফেসবুকের বাইরে হয়তো আগে বলেন তারা যে চেঞ্জ করে তারা একটু বুঝিয়ে দিয়েছে আপনি সঙ্গে আচ্ছা ঠিক আছে, স্যার, সামনে একটা ইয়ে আছে স্যার। স্যার এই মেয়েগুলো আপসেট হয়ে যাবে স্যার, ওই যে খুনার মেয়েগুলা স্যার, ওই মেয়েগুলা স্যার, তারা অনেক ওই যে অনেক ভালো মেয়েরা আমাদের। স্যার আসছেন স্যার। দাঁড়াও স্যার। আমার নাম অর্পিতা সরকার, আমার নাম ইসরাত আলম। হ্যাঁ, 3 নম্বরে কি আছে? আমরা আজকে সাইবার সম্পর্কে তিন নম্বরে আজকে কম্পিউটার ভাইরাস ম্যালওয়্যার নিয়ে আচ্ছা একটু বাইক করে দেখেন। কম্পিউটার সুরক্ষা পরিবার সদস্য আশপাশের মানুষকে তাদের কম্পিউটারকে সুরক্ষার জন্য সরকারের কাছ থেকে সুরক্ষা দেবে। আচ্ছা কম্পিউটারের সুরক্ষা দেবে, তাই না? তার মানে কি আমাদের অনেক গার্ডিয়ানরা কিন্তু খুব মানে কি বলবো উদ্বিগ্ন থাকে যে তোমার কাছে একটা ল্যাপটপ দিলেন, একটা মনে করো আমি এখনো পাই নাই, আমি কি যাচ্ছি এরকম অফিসে গিয়ে দেখছি। আমরা কিন্তু খুব উদ্বিগ্ন থাকে তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিল, তাই না? তাহলে গার্ডিয়ানরা কি উদ্বিগ্ন, মা কাছে শেষ করে দরজা পাঠিয়ে দিবে। এখানে তোমার কাছে একটা কম্পিউটার ছিল, আজকে কি করে মা বাবা সব মানে তোমার বিভাগের কোনো বই নেই, সকলে একই, সবার জন্য একই বই। 9 বই এখনো আসে না আমাদের। ডিসেম্বরের ভিতরে আসছে। তো যাই হোক, এই উদ্বিগ্নতার একটা কারণ হলো যে আমাদের মানে ডিজিটাল যে সেবাটা, এই সেবাটা সবার জন্য উন্মুক্ত। যে কেউ যে কোথাও যেতে পারে, ঢুকতে পারে, যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারে, সে এটা নিতে কোনো লিমিটেশন নেই। কিন্তু এটা আমাদের দেশের একটা আমি বলবো যে এখানে আমাদের কিছু যে আছে উদ্যোগের কর্তৃপক্ষকে একটু মানে ঘাটতি আছে। ঘাটতি হলো তো তুমি যদি উন্নত কান্ট্রিতে দাও সেখানে দেখবে কি যে প্রত্যেকের জন্য একটা লিমিট আছে। তোমার বয়স কত, তুমি সেই বয়স অনুযায়ী তুমি কোন ওয়েবসাইটে ঢুকতে পারবে, কিন্তু একটা লিমিট আছে। তোমার বয়স যদি 18-র নিচে হয় তাহলে তোমার একটা পরিধি আছে, তুমি কোন কোন ক্ষেত্রে যেতে পারবে। 18 বেশি হলে তুমি কোন কোন কোথায় যেতে পারবে। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা এখনও আমরা ডেভেলপ করতে পারি না, এটা অত্যন্ত দরকার। তখন কিন্তু তোমার মাঠে পারানিত হয়ে যাবে, তাই না? কারণ তোমার একটা লিমিট থাকবে যে তুমি কোন কোন বিষয় তুমি দেখতে পারবে, ঢুকতে পারবে। তো সেই বিষয়টা আমরা চাইবো যে সরকারের মাধ্যমে সেটাও যেন হয়। এখন ব্যাপার হচ্ছে যে তোমার একটা দায়িত্ব আছে যে তোমার লেভেলে তুমি যে জিনিসটাতে মানে তোমার দরকার, তুমি সেই জিনিসটাতে ঢুকতে হবে, যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ না সেখান থেকে তোমাকে বিরত করতে হবে। এই সেন্সটুকু আমাদের সবার মধ্যে গ্রহণ করতে হবে।
আমি কি করব, আমার কতটুকু করার এখতিয়ার আছে, আমি কোন পর্যায়ে পর্যন্ত করবো, সেই ধারণাটুকু তোমার থাকতে হবে। সুতরাং আমাদের তখন কিন্তু আর আমাদের গার্ডিয়ানরা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। এখন কিন্তু যে আইসিটি যুগে কিন্তু আমরা এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তোমার জন্য একটা কম্পিউটার এখন মাস্ট, তোমাকে একটা কম্পিউটার ব্যবহার করতে হবে, কিন্তু তোমাকে জানতে হবে যে আমি কোন জায়গাটা কিন্তু সেটা ব্যবহার করবো।